এখানে আরেকটা মডেল দেখব, খুব ইম্পর্টেন্ট মডেল, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। পোর্টার্স 5 ফোর্সেস অ্যাপ্রোচ, অর্থাৎ পোর্টার্স 5 ফোর্সেস অ্যাপ্রোচটা আসলে কি। এখানে অ্যাপ্রোচ মানে কি আপনাদের যদি আমরা দেখাই, এটা হলো যে পোর্টার্স 5 অ্যাপ্রোচ, অর্থাৎ পোর্টার্স 5 ফোর্সেস অ্যাপ্রোচ, অর্থাৎ আপনার এখানে অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ পন্থা বা অগ্রসর বা পথ, অর্থাৎ তারা কোন পন্থা বা কোন অ্যাপ্রোচে এগোতে চায়, অর্থাৎ পোর্টার্স 5 ফোর্সেসের অ্যাপ্রোচটা কি। আমরা যদি এখানে দেখি স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করি, অর্থাৎ আমরা যদি একটু বাংলা বুঝতে চাই, অর্থাৎ আমরা এখানে গিয়ে বাংলাতে যদি দিই, অর্থাৎ strategic analysis requires management to consider the competitive force in the organization and industry, and Porter's 5 forces one of the most influential model used, অর্থাৎ আমরা কৌশলগত বিশ্লেষণের জন্য ব্যবস্থাপনাকে সংগঠনের শিল্পে প্রতিযোগিতামূলক শক্তি বিবেচনা করতে হবে এবং পোর্টারের 5 ফোর্স ব্যবহার করা সবচেয়ে প্রভাবশালী মডেলগুলির মধ্যে একটি। অর্থাৎ আপনি কৌশলগত বিশ্লেষণ বা ব্যবস্থাপনা করবেন, যে সংগঠনের প্রতিযোগিতামূলক শক্তি বিবেচনা করবেন, সেটা আপনি পোর্টার্স 5 ফোর্সেসের মাধ্যমে, মডেলের মাধ্যমে আপনি ব্যবহার করেই সহজে বের করতে পারবেন। আর এটা হলো যে লং টার্ম প্রফিটেবিলিটি ডিটারমাইন্ড বাই দ্য এক্সটেন্ট অ্যান্ড কম্পিটিটিভ রাইভেল পারসিউজ অন দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিকে আপনি কৌশলগতভাবে প্রফিটেবিলিটি করার জন্য আপনি এটা ব্যবহার করে থাকবেন, অর্থাৎ long-term profitability determined by the extent of competitive rivalry and pressure on an industry. অর্থাৎ একটি শিল্পের উপর প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা এবং চাপের পরিমাণ দ্বারা নির্ধারিত দীর্ঘমেয়াদী লাভ। অর্থাৎ আপনি একটা শিল্পকে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা ভাবতেছেন এবং তার একটা চাপ থাকে, এবং এই চাপটাকে ওভারকাম করেই কিন্তু আপনি একটা প্রফিটেবিলিটি করতে পারেন। এটা হলো আমাদের পোর্টার্স 5 ফোর্সেস। আর এটা হলো যে আপনাকে ইনশিওর করবে, যে কনসিডার করবে, অর্থাৎ আপনি তার একটা স্ট্রেংথ, যে স্ট্রেংথকে, অর্থাৎ বাই কনসিডারিং দ্য স্ট্রেংথ অফ দ্য ইচ ফোর্স অ্যান্ড ইমপ্লিকেশন for the organization management can develop strategic or to cope, অর্থাৎ প্রতিটি শক্তির শক্তি এবং সংগঠনের জন্য প্রভাব বিবেচনা করে ব্যবস্থাপনা করতে পারে মোকাবেলা করার কৌশল বিকাশ করুন। অর্থাৎ একটা কৌশলগত বিকাশ করার জন্য আমাদের পোর্টার্স 5 ফোর্সেস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর like a all model analysis, it has been limitation particular industries that rapidly changes, অর্থাৎ প্রত্যেকটা এই মডেল যেগুলো আছে সেগুলো আপনার একটা ইমপ্লিমেন্টেশন করতেছে, এবং যার মাধ্যমে আমরা কি করতেছি, যে বিশ্লেষণের সমস্ত মডেলের মতো এটিরও সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে দ্রুত পরিবর্তনশীল শিল্পের জন্য। আপনার এটা একটা পরিবর্তন, অর্থাৎ এখানে একটা বেসিক মডেল, অর্থাৎ আপনি বেসিক মডেল হলো কি, according to Porter's 5 competitive forces influencing the state of competition in the industry, this collectively determine the profit, অর্থাৎ আপনি এখান থেকে একটা প্রফিট ডিটারমাইন করতে পারেন ইন লং রান রিটার্ন অন ক্যাপিটাল, অর্থাৎ দীর্ঘমেয়াদী সময়, যার মাধ্যমে আপনি কি ক্যাপিটাল ব্যাক নিয়ে আসতে পারবেন। পোটেনশিয়াল অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, সমস্ত ইন্ডাস্ট্রির জন্য। আর পোটেনশিয়াল ইন্ট্রেন্স, অর্থাৎ পোটেনশিয়াল ইন্ট্রেন্সটা আসলে কি, আমরা পোটেনশিয়াল ইন্ট্রেন্স বলতে কি বুঝি। পোটেনশিয়াল ইন্ট্রেন্স যদি আমরা ধরি, অর্থাৎ নিউ এন্ট্রান্স, অর্থাৎ নতুন একটা ইন্ডাস্ট্রিতে কেউ প্রবেশ করতেছে, সেটা হলো আমাদের থ্রেট অফ নিউ এন্ট্রান্স। অর্থাৎ আমরা যদি এটা কপি করে এখানে নিয়ে যাই, অর্থাৎ
আমরা দেখি যে একটা শিল্প একজন নতুন প্রবেশকারীর অতিরিক্ত ক্ষমতা প্রতিযোগিতা আনবে। এই হুমকির শক্তি সম্ভবত প্রবেশ বাধার শক্তির উপর নির্ভর করে শিল্প এবং শিল্পে পরিবর্তিত হতে পারে। প্রবেশ নিরস্বীত বাধা নতুন প্রবেশকারী এবং নতুন প্রবেশকারীর প্রতি বিদ্যমান প্রতিযোগীদের সম্ভাব্য প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। এর মধ্যে থাকবে স্কেল এবং সুযোগ অর্থনীতি, পণ্যের পার্থক্য থাকবে, মূলধনের প্রয়োজনীয়তা থাকবে, সুইচিং খরচ থাকবে, বিতরণের চ্যানেল অ্যাক্সেস থাকবে, বিদ্যমান প্রযোজকের খরচ সুবিধা এবং স্কেলের অর্থনীতি থেকে স্বাধীন এবং দায়িত্বশীল প্রতিক্রিয়া। আমরা যদি এখানে এটা A new entrant into an industry will bring extra capacity and more competition. The strength of this threat is likely to vary from industry to industry, depending on the strength of the barriers to entry. Barriers to entry discourage new entrants and influence the likely response of existing competitors to the new entrant. These will include scale and scope economies, product differentiation, capital requirements, switching costs, access to distribution channels, cost advantages of existing producers, independent of economies of scale, response of incumbents. তো এইগুলো আমাদের রেসপন্স দায়িত্বশীল প্রতিক্রিয়া। একটি শিল্পে একজন নতুন প্রবেশকারী অতিরিক্ত ক্ষমতা এবং আরও প্রতিযোগিতা আনবে। এই হুমকির শক্তি সম্ভবত প্রবেশের বাধার শক্তির উপর নির্ভর করে শিল্প থেকে শিল্পে পরিবর্তিত হতে পারে। প্রবেশ নিরুৎসাহিত বাধা নতুন প্রবেশকারী এবং নতুন প্রবেশকারীর প্রতি বিদ্যমান প্রতিযোগীদের সম্ভাব্য প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। এর মধ্যে থাকবে স্কেল এবং সুযোগ অর্থনীতি, পণ্যের পার্থক্য, মূলধন প্রয়োজনীয়তা, সুইচিং খরচ, বিতরণ চ্যানেলে অ্যাক্সেস, বিদ্যমান প্রযোজকদের খরচ সুবিধা, স্কেলের অর্থনীতি থেকে স্বাধীন, দায়িত্বশীলদের প্রতিক্রিয়া। তো এই ক্ষেত্রে আমাদের নিউ এন্ট্রান্সের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা দেখে থাকি, ঠিক আছে। তো আমরা নিউ এন্ট্রান্স কি মোটামুটি একটু ধারণা হলো। আর এন্ট্রি ব্যারিয়ার মাইট বি লোয়ার্ড, অর্থাৎ আপনি যখন এটা এন্ট্রি করতে যাবেন সেক্ষেত্রে কিছু ব্যারিয়ার থাকে, ঠিক আছে। সেই ব্যারিয়ারগুলো আমরা একটু আলোচনা করি। অর্থাৎ আপনার এন্ট্রি ব্যারিয়ার প্রবেশের বাধাগুলো নিম্নরকম হতে পারে। অর্থাৎ এন্ট্রি ব্যারিয়ার মাইট বি লোয়ার্ড বাই চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের পরিবর্তন হতে পারে, টেকনোলজিক্যাল চেঞ্জ, প্রযুক্তিগত পরিবর্তন হতে পারে, নোভেল ডিস্ট্রিবিউশন চ্যানেল ফর এ প্রোডাক্ট অর সার্ভিস, পণ্য এবং পরিষেবার জন্য অভিনব বিতরণ চ্যানেল হতে পারে। দ্য ডেভেলপমেন্ট অফ ই কমার্স হ্যাড সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ট্রেডিশনাল রিটেলার্স internet a good providing information based service at low cost. So new entrants delivering information such as share price have had significant impact. Generally an industry with low barriers to entry will be characterized by a large number of small firms. অর্থাৎ প্রবেশের বাধাগুলি নিম্নরূপ হতে পারে: পরিবেশের পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন, পণ্য বা পরিষেবার জন্য অভিনব বিতরণ চ্যানেল, ই কমার্সের বিকাশ ঐতিহ্যগত খুচরা বিক্রেতাদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। ইন্টারনেট প্রদানে ভালো কম খরচে তথ্য ভিত্তিক পরিষেবা, তাই নতুন প্রবেশকারীরা তথ্য সরবরাহ করে, যেমন শেয়ারের দাম ছিল একটি উল্লেখযোগ্য প্রভাব। সাধারণত প্রবেশে কম বাধা সহ একটি শিল্পের বৈশিষ্ট্য হবে অনেক ছোট প্রতিষ্ঠান। আমরা থ্রেড আরেকটা জায়গাতে দেখি যে আপনার একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পলটা কি বলতেছে যে এখানে একটা কনফেকশনারি অ্যান্ড ব্রুইং, অর্থাৎ ইউকে কনফেকশনের মার্কেট ডোমিনেটেড by three organizations, Mars, Nestle and Cadbury, each with large shares of the market. Some smaller organizations survive, but there is significant barriers to entry, which include the minimum efficient size, particularly in the chocolate sector, need to adequately compete.
The advertising expenditure need to establish brand awareness in the market. Where advertisement spend is huge, the need to penetrate it and supermarket distribution network, the experience and the main competitors production in the market. অর্থাৎ আমরা এই চারটা যদি ক্লিয়ার, অর্থাৎ আপনি বাংলা যদি সুন্দর করে ক্লিয়ার করতে চান তাহলে এইভাবে একটু দেখে নেবেন, যে আপনি যদি না বুঝতে চান পারেন। অর্থাৎ আপনি এখানে অবশ্যই ন্যূনতম দক্ষ আকার, বিশেষ করে চকলেট সেক্টরে পর্যাপ্তভাবে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজন। একটি বাজারে ব্র্যান্ড সচেতনতা প্রতিষ্ঠার জন্য বিজ্ঞাপন ব্যয়ের প্রয়োজন হয়ে থাকে এবং বিজ্ঞাপন ব্যয় অনেক বেশি। সুপারমার্কেট বিতরণ নেটওয়ার্ক প্রবেশ করার প্রয়োজন। উৎপাদন ও বিপণনে প্রধান অভিজ্ঞতা সম্পন্ন, অবশ্যই আপনাকে অভিজ্ঞতা আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। তো এইটা হলো আপনার একটা, যেমন আপনি নতুন জায়গাতে প্রবেশ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ট্রেডিশনাল ব্যারিয়ার্স, Adnams is based of Southwark, the small town of Suffolk Coast. Within the surrounding areas is held near its monopoly for years, with a sufficiently strong competitive positions with stand the pressures from the large national barriers. This is not a slowly on the account of the quality of the product. Brewing is subject considerable economics scale manufacturing. However, distributing beer over large distance adds considerable to the cost, since the most of the cargo is waters. Adnams base of Southwark is sufficiently remote that production cost disadvantage suffering is relatively small scale offset by the relatively low distribution cost. Major barriers based of একজল এইগুলো আর কি থাকে, আপনারা একটু দেখে নেবেন। আর থ্রেড ফর্ম সাবস্টিটিউট প্রোডাক্টে আসলে কি থ্রেড থাকে আমরা একটু এটা দেখব। আপনারা আগে শুনে নেন সাবস্টিটিউট প্রোডাক্ট কি। এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। The threat from substitute products. A substitute product is a product, service produced by another industry which satisfies the same customer needs. Substitutes affect profitability of an industry through putting a ceiling on prices, e.g. airfares will determine the maximum level of train fares over similar routes, affecting volumes of demand, forcing expensive investments and service improvements, e.g. CDs plus DVDs supplied with booklets, posters and other offers to make them more attractive as artifacts compared to virtual downloads. Threat from substitutes is determined by relative price, performance, e.g. speed of plane travel against the speed of train travel may be higher, but does it justify the higher price? Switching costs from one to another, e.g. download may be cheaper than CD but necessitates buying an MP3 player. বিকল্প পণ্য থেকে হুমকি। একটি বিকল্প পণ্য হলো অন্য শিল্প দ্বারা উৎপাদিত একটি পণ্য, পরিষেবা যা একই গ্রাহকের চাহিদা পূরণ করে। বিকল্পগুলি একটি শিল্পের লাভজনকতাকে প্রভাবিত করে। দামের উপর একটি সিলিং স্থাপন করা, যেমন বিমান ভাড়া অনুরূপ রুটে ট্রেনের ভাড়ার সর্বোচ্চ স্তর নির্ধারণ করবে, চাহিদার পরিমাণকে প্রভাবিত করে, জোর করে ব্যয়বহুল বিনিয়োগ এবং পরিষেবার উন্নতি, যেমন সিডি প্লাস ডিভিডি, বুকলেট, পোস্টার সহ সরবরাহ করা এবং অন্যান্য অফারগুলিকে ভার্চুয়াল ডাউনলোডের তুলনায় প্রত্নবস্তু হিসাবে আরও আকর্ষণীয় করে তুলতে। বিকল্প থেকে হুমকি দ্বারা নির্ধারিত হয় আপেক্ষিক মূল্য, কর্মক্ষমতা, যেমন ট্রেন ভ্রমণের গতির বিপরীতে বিমান ভ্রমণের গতি বেশি হতে পারে, তবে তা করে উচ্চ মূল্য ন্যায্যতা। একটি থেকে অন্যটিতে সুইচ করার খরচ, যেমন সিডির চেয়ে ডাউনলোড সস্তা হতে পারে, তবে একটি MP3 কেনার প্রয়োজন হয় খেলোয়াড়। এখানে দেখেন আমরা বিকল্প পণ্য হিসেবে বলতেছি, অর্থাৎ থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট, অর্থাৎ বিকল্প পণ্যের হুমকি। এখানে আমরা একটা আপেক্ষিত মূল্য কর্মক্ষেত্র, যেমন ট্রেন ভ্রমণের গতির বিপরীতে
বিমান ভ্রমণের গতি বেশি হতে পারে, তবে তা উচ্চ মূল্যর উপরে ডিপেন্ড করে। অর্থাৎ আপনি এক জায়গায় যাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনি সাপোজ জাপানিজের যে বুলেট ট্রেন, তার তো গতি অনেক ঘন্টায় বেশি। আবার আপনি যাচ্ছেন বিমান ভ্রমণের ভাড়া দেখা যাচ্ছে যে আপনার দ্বিগুণ হয়ে গেল বিমানের ভাড়া ট্রেনের চেয়ে, কিন্তু দেখা যাচ্ছে গতি বেশি আছে। আপনি দেখা যাচ্ছে ওটাতে 1 ঘন্টা পৌঁছাতেন, এখানে 50 মিনিটে পৌঁছাবেন। তাহলে আমরা এটা সাবস্টিটিউট হিসেবে ট্রেনটারে বেছে নিতে পারি। আবার দেখা যাচ্ছে একটা সিডি একটি থেকে অন্যটিতে সুইচ করার খরচ, যেমন সিডির চেয়ে ডাউনলোড সস্তা হতে পারে। তাহলে এখন আর মানে MP3 কেনার প্রয়োজন হয় না। কারণ কি, আপনি MP3 কিনবেন, সেখান থেকে আপনি ইয়ে করবেন, একটা সিডি কিনবেন, সেখানে গান বাজাবেন। কিন্তু এখন একটা মোবাইলের সাথে আপনি ডাউনলোড করে নিচ্ছেন, দেখা যাচ্ছে খুব সস্তাতে আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন এবং খুব দ্রুত সময়ে, এবং এটা সব জায়গায় আপনি মুভমেন্ট করতে পারতেছেন। এটা হলো আমার সাবস্টিটিউট প্রোডাক্ট। একটা আর একটা থ্রেড হয়ে থাকতো সিডি, ডিভিডি, বুকলেট, পোস্টার সহ সরবরাহ করে। এগুলো হলো আবার ব্যয়বহুলও আছে, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট চাহিদার পরিমাণকে প্রভাবিত করে। অনেক সময় সাবস্টিটিউট প্রোডাক্ট আপনার চাহিদা যে থাকে তার থেকে প্রভাবিত করে। আপনার দামের উপর একটা সিলিং স্থাপন করা যেমন বিমান ভাড়া অনুরূপ রুটে ট্রেনের ভাড়া সর্বোচ্চ স্তর নির্ধারণ করা। এই যে একটা আপেক্ষিক মূল্য থাকে, এই আপেক্ষিক মূল্য বিকল্প একটি শিল্পের লাভজনককে প্রভাবিত করে থাকে। এটা হলো সাবস্টিটিউট প্রোডাক্ট। আর এক্সাম্পল আপনারা দেখে নিন, এক্সাম্পল দেওয়ার দরকার নাই এখানে। এখানে আপনার আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস ইনেবল সাবস্টিটিউট কস্ট, ফাইন্যান্সিয়াল ডিক্লাইন, রেকর্ড স্টোর, আইডেন্টিফাই রিজন অ্যাপারেন্ট কনস্টিটিউট অফ সাকসেস উৎস, এটা দেখে নিন। তারপরে হলো বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স টু কাস্টমার্স, এটা একটু আপনারা দেখেন। আমরা তাহলে একটা দেখলাম সাবস্টিটিউট প্রোডাক্ট, আর একটা দেখলাম নিউ এন্ট্রান্স, আর এখন 3 নম্বরটা দেখবো আমরা। The bargaining power of buyers, customers, may include industrial customers and distributors seeking to obtain lower costs to boost their own margins, or better inputs and smoother transactions with suppliers, governmental or other not-for-profit organizations seeking to gain more benefit for their clients, consumers wanting better quality products and services at a lower price satisfying their wants may lead them to trade around the industry, forcing down the profitability of the industry. Buyer power is increased by the customer buying a large proportion of total industry output, the product not being critical to the customer's own business, and a lack of proprietary product differences which would otherwise make them favor or be locked into one supplier. Low switching costs, i.e. the cost of switching suppliers. Products are standard items and hence easily copied. Low customer profitability forcing them to prioritize cost reductions. Ability to bypass or acquire the supplier. The skills of the customer's purchasing staff. High degrees of price transparency in the market. ক্রেতাদের, গ্রাহকদের দর কষাকষির ক্ষমতা ক্রেতাদের, গ্রাহক অন্তর্ভুক্ত থাকতে পারে। শিল্প গ্রাহক এবং বিতরণকারীরা তাদের নিজস্ব মার্জিন বা আরও ভালো করার জন্য কম খরচ পেতে চায়। সরবরাহকারীদের সাথে ইনপুট এবং মসৃণ লেনদেন। সরকারি বা অন্যান্য অলাভজনক সংস্থাগুলি তাদের ক্লায়েন্টদের জন্য আরও সুবিধা পেতে চায়। ভোক্তারা কম দামে উন্নত মানের পণ্য এবং পরিষেবা চান। তাদের চাহিদা সন্তুষ্ট করা তাদের শিল্পের চারপাশে বাণিজ্যের দিকে নিয়ে যেতে পারে। শিল্পের লাভজনকতাকে বাধ্য করে। ক্রেতা শক্তি বৃদ্ধি পায়। গ্রাহক মোট শিল্প আউটপুট একটি বড় অনুপাত ক্রয় পণ্যটি গ্রাহকের নিজস্ব ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয় এবং মালিকানা পণ্যের পার্থক্যের অভাব যা অন্যথায় তাদের অনুকূল করবে বা একটি সরবরাহকারীর মধ্যে আটকে থাকবে। কম সুইচিং খরচ,
অর্থাৎ সুইচিং সরবরাহকারীর খরচ। পণ্যগুলি আদর্শ আইটেম এবং তাই সহজেই অনুলিপি করা যায়। কম গ্রাহকের লাভজনকতা তাদের খরচ কমানোর অগ্রাধিকার দিতে বাধ্য করে। সরবরাহকারীকে বাইপাস বা অর্জন করার ক্ষমতা, গ্রাহকের ক্রয় কর্মীদের দক্ষতা, বাজারে দামের স্বচ্ছতার উচ্চ ডিগ্রি। অর্থাৎ আপনার বার্গেনিং পাওয়ার অফ বায়ার, এখানে ক্রেতাদের দর কষাকষির ক্ষমতা, অর্থাৎ ক্রেতা বলতে গ্রাহকের অন্তর্ভুক্ত থাকতে পারে। এখানে শিল্প গ্রাহক তারা বিতরণকারী তাদের নিজস্ব মার্জিন সবসময় চিন্তা করবে। সরবরাহকারী যদি লাভজনক অলাভজনক ক্লায়েন্ট যাই হোক তারা সুবিধা পেতে চাবে, ভোক্তাদের সবসময় কম দামে উন্নত মানের পণ্য বা পরিষেবা দিতে চাবে, এটাই স্বাভাবিক। এটা হলো বার্গেনিং পাওয়ার অফ বায়ার বা কাস্টমার্স। অর্থাৎ এই ক্ষেত্রে আর একটা জিনিস আছে, বায়ার পাওয়ার টু ইনক্রিজ বাই, অর্থাৎ ক্রেতার শক্তি বৃদ্ধি পাবে কখন? বায়ার পাওয়ার্স ইজ ইনক্রিজড বাই, ক্রেতার শক্তি বৃদ্ধি পাবে যখন গ্রাহকের মোট শিল্প আউটপুট একটা বড় অনুপাতের হবে, পণ্যটি গ্রাহকের নিজস্ব ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয় এবং মালিকানা পণ্যের পার্থক্যের অভাব থাকবে, যা অন্যথায় তাদের অনুকূলে একটি সরবরাহের মধ্যে আটকে থাকবে। আর একটা জিনিস হলো যে আপনার সবসময় ফেভারেবল সাপ্লাইয়ের জন্য, সাপ্লায়ার একটা নির্দিষ্ট জায়গাতে লক করে দিতে চাবে সরবরাহকারী বা সাপ্লায়ার, সেটা হলো কম সুইচিং খরচ, কম খরচ তারা সুইচ করতে চাবে। পণ্যগুলো অবশ্যই একটা আদর্শ আইটেম বা অনুলিপি করা যায়, গ্রাহকের কাছে লাভজনক, তাদের খরচ কমানোর অগ্রগতি দিতে বাধ্য হবে। সরবরাহের বাইপাস, অর্থাৎ একটা আরেকজনকে বাইপাস করে দিবে। গ্রাহক ক্রয় কর্মীদের দক্ষতা এবং বাজারের দামের স্বচ্ছতার উপরে নির্ভর করবে। এটা হলো আমাদের বার্গেনিং পাওয়ার। তারপরে যদি আমরা যাই যে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, অর্থাৎ সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ারটা কি, এখানে আমরা একটু দেখব যে এখানে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স তাদের বার্গেনিং পাওয়ারটা কি। Bargaining power of suppliers. Suppliers can export pressure, higher price, but this depends on a number of factors. অর্থাৎ সরবরাহকারী উচ্চ মূল্যের জন্য চাপ প্রয়োগ করতে পারে, কিন্তু কিছু কারণ এখানে নির্ভর করে। একটা হলো যে শিল্পে কি কেবলমাত্র দুটি প্রভাবশালী সরবরাহকারী রয়েছে যারা একচেটিয়া অনুলিপি মূল্য চার্জ করতে, অর্থাৎ আর দেয়ার ইজ জাস্ট ওয়ান অর টু dominant supplier to the industry able to charge monopoly এবং oligopoly price। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাজারে মাত্র দুইটাই শিল্প আছে যারা তাদের ইচ্ছা মতো দাম নিতে পারবে চেটিভাবে, সেই ক্ষেত্রে তাদের বার্গেনিং পাওয়ারটা বেশি থাকবে। তারপরে থ্রেট অফ নিউ এন্ট্রান্টস অর সাবস্টিটিউট প্রোডাক্টস অফ সাপ্লায়ার্স ইন্ডাস্ট্রি, সরবরাহকারী শিল্পে নতুন প্রবেশকারী বা বিকল্প পণ্যের হুমকি, অর্থাৎ এই বাজারে মার্কেটে নতুন কেউ প্রবেশ করতেছে তখন তাদের জন্য হুমকি থাকবে। আর ওয়েদার দ্য সাপ্লায়ার হ্যাভ আদার কাস্টমার্স আউটসাইড দ্য ইন্ডাস্ট্রি ডু নট রিলে অন দ্য ইন্ডাস্ট্রি ফর দ্য, সরবরাহকারী শিল্পের বাইরের জন্য গ্রাহক আছে কিনা শিল্পের উপরে নির্ভর করে না। মেজরিটি অফ দেয়ার সেলস, তাদের বিক্রয়ের অধিকাংশ। দ্য ইম্পর্টেন্স অফ দ্য সাপ্লায়ার্স প্রোডাক্ট অফ দ্য কাস্টমার্স বিজনেস, অর্থাৎ গ্রাহক ব্যবসা সর্বোপরি পণ্যের গুরুত্ব দিয়ে থাকে। whether the suppliers has differentiate product which buyers need to obtain। তারপরে would switching cost for customers be high, গ্রাহকের জন্য সুইচিং খরচ বেশি হয়ে থাকে। the level of switching cost their customers, তাদের গ্রাহকদের জন্য অবশ্যই সুইচিং খরচের মাত্রা নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ চাইলে বেশি বা কম করা যায় না, একটা নির্দিষ্টতা থাকতে হবে। আর আমাদের লাস্ট হলো যে কম্পিটিটিভ রাইভেলারি, অর্থাৎ কম্পিটিটিভ রাইভেলারি কারা। কম্পিটিটিভ রাইভেলারি আমরা একটু দেখব, অর্থাৎ কম্পিটিটিভ রাইভেলারি অর্থাৎ এখানে প্রতিযোগিতামূলক অর্থাৎ আমার প্রতিযোগিতামূলক আরেকজন থাকবে, অর্থাৎ প্রতিযোগিতামূলক তীব্রতা নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ বাজারে আমি চাইলে তো প্রতিযোগিতামূলক করতে পারি না, সেক্ষেত্রে বাজারের একটা থাকতে হবে, চাহিদা থাকতে হবে। আপনি তখনই প্রতিযোগিতা করতে পারবেন যে তার খরচের সঙ্গে আমার খরচটা যেন খুব বেশি ডিফারেন্ট না হয়। দেখা যাচ্ছে তার বাজারে 5 টাকা,
আমি বাজারে 5 টাকা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে তার খরচ যদি 4 টাকা হয় আমাকে অবশ্যই 4 টাকার নিচে থাকতে হবে, তাহলে আমার লেভেল অফ ফিক্সড কস্ট সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইজ অফ সুইচিং অফ ফর বায়ার, ক্রেতাদের জন্য সুইচিং সহজ হতে হবে। ইম্পর্টেন্স অফ ক্যাপাসিটি ইউটিলাইজেশন, ইকোনমিক অফ স্কেল, ডিগ্রি অফ আনসার্টেনিটি অ্যান্ড রিঅ্যাকশন অফ রাইভালরি ফার্ম, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী সংস্থার ক্ষমতার ব্যবহার, স্কেলের অর্থনৈতিক গুরুত্ব, প্রতিদ্বন্দ্বিতা সংস্থার যাতে তারা পুনরায় এই জায়গাটায় ব্যবহার করতে পারে সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ইউজিং 5 ফোর্সেস ফ্রেমওয়ার্ক, তাহলে আমরা এইভাবে আমরা এই মডেলটি ব্যবহার করতে পারি, তাহলে আমরা খুব সহজেই ইয়ে করতে পারবো। তাহলে আমরা একটা মডেল ক্লিয়ার হলাম যে মডেলটা দিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এখানে ওভারঅল যেটা শিখলাম সেটা অবশ্যই ভালোভাবে লিখব, কারণ এই মডেলটি গতবারও এসছে পরীক্ষায়, পোর্টার্স 5 ফোর্সের যে মডেলটি, এই মডেলটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই প্রশ্নটা আসছে আপনারা খেয়াল করবেন, অর্থাৎ সেলফ টেস্ট থেকেই আসছে, অর্থাৎ 4 নম্বর সেলফ টেস্ট, চেয়ারম্যান ভিউ, তারপরে এখানে বক্স, এটা চকলেট ইন্ডাস্ট্রি নিয়ে আসছিল। যারা ভালো করে ইয়ে করছে তারা একদম হুবহু পোর্টার্স 5 using Potter's 5 forces models so far the information allows। তো এই ক্ষেত্রে আপনারা এভাবে পড়বেন, সবাই ভালো থাকবেন।